এই মেয়েটি সারা শরীরে ছাগলের চর্বি মাখিয়ে চশমা পরে সমুদ্রের দিকে রওনা দিল। তার লক্ষ্য ছিল ইংলিশ চ্যানেল পার হওয়া। সে সোজা 10 মাইল সাঁতার কেটেছিল, কিন্তু তার কোচ তাকে সফল হতে দিতে চাননি। সে তাকে ধীর গতিতে সাঁতার কাটতে চিৎকার করেছিল, কিন্তু সে তার কথা উপেক্ষা করেছিল। সে তার নিজস্ব গতিতে সাঁতার কাটতে থাকে। কোচ তার পরবর্তী পদক্ষেপ নেই। সে তাকে একটি আপেল অফার করে যদি সে তার হাত স্পর্শ করে তাহলে প্রচেষ্টা ব্যর্থ বলে বিবেচিত হবে। কিন্তু ভাগ্যক্রমে কোচের হাত নড়ে গেল এবং আপেলটি পানিতে পড়ে গেল। মেয়েটি থামিয়ে না দিয়ে তার গতি বাড়িয়ে দিল। 10 মিনিট পরে কোচ তাকে একটি পানীয় অফার করেন। যখন তার সত্যি শক্তির প্রয়োজন ছিল তখন সে পান করে, বুঝতে না পেরে যে কোচ এটিকে স্পাইক করেছে। কিছুক্ষণ পরে সে মাথা ঘোরা অনুভব করে এবং সমুদ্রে অজ্ঞান হয়ে পড়ে। প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। 3 দিন পরে সে আবার চ্যালেঞ্জ গ্রহণ করে এবং বোনকে সাথে নিয়ে সে 8 মাইল একটানা সাঁতার কেটেছিল। তখন এই প্রথম অসুবিধা দেখা দেয়। জেলিফিশের একটি জাগ তার পথ আটকে দেয়। আর কোনো উপায় ছিল না, তাকে এর মধ্য দিয়ে যেতে হয়েছিল। শত শত জেলিফিশ তার শরীরে আক্রমণ করে, তার পুরো শরীরকে আহত করে। 20 মিনিট পর সে কোনোভাবে জাগ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। জল তার ক্ষতস্থানে দংশন করে। সে কিছুক্ষণ জলে বিশ্রাম নেয়, তারপর তার চশমা পরে আবার সাঁতার কাটতে শুরু করে। 8 ঘন্টা পরে সে বিপরীত স্রোতে আটকা পড়ে। 1 ঘন্টা সাঁতার কাটার পরেও সে একই জায়গায় ছিল। সে ক্লান্ত হয়ে পড়েছিল।